এক দফা এক পদত্যাগ, এক দফা এক দাবি স্বাধীনতা কবে দাবি? সংগ্রামী ভাইয়ের আমার আমরা এখানে 10 মিনিট অবস্থান করব, তারপর আমরা আবার মিঠাপুকুরে ময়দানের নিচে চলে যাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার আপনারা সবাই চোখটা খোলা রাখবেন, হামলা যদি হয় সবাই সুস্থভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়ের আমার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, আমরা ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছি। যদি আমাদের উপর কোনো হামলা ষড়যন্ত্র করা হয়, যদি দুঃসাহস দেখানো হয়, তাহলে তা প্রাণে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র ভাইয়েরা বলেছে তারা শহীদ হয়েছে, আমরা গুলির ভয় করি না, আমরা মুক্ত শহীদ হতে রাজি আছি। একটার মধ্যে মারা যাবো, 5 জনকে মারবেন 100 জন মারা যাবো, 100 জনকে মারবেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জন রাস্তায় দাঁড়িয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ভাই আমার রক্ত তখন দিয়েছি, রক্ত এই শেষ এসব হাজিরাকে গতি থেকে নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ঐতিহাসিক ঘোষণার কথা মনে আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সত্য যখন দিয়েছি তুমি ওই স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। সত্য যখন দিয়েছি রক্ত হয়ে যাবে, তুমি এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবে ইনশাআল্লাহ। সবাই অহংকার চালিয়ে দিন, বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা চায়, বাংলার মানুষ নতুন করে বাঁচতে চায়, বাংলার মানুষ ভারতের হাত থেকে রক্ষা চায়, বাংলার মানুষ দালালদের হাত থেকে রক্ষা চায়, বাংলার মানুষ কুৎকালিক থেকে রক্ষা চায়। আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী মিঠাপুকুরে এক নিরীহ ভাইকে ছাত্রকে কিভাবে কুৎকা পুলিশরা গুলি করে মেরেছে। এই হায়নাদের হাত থেকে বাবারা আমার, ভাইয়েরা আমার, ভাইরা আবার আপনাদের ছেলেদেরকে রক্ষা করুন। এখন আর ঘরে বসে থাকার সময় না, একটা মানুষও ঘরে বসে থাকতাম না। এই আন্দোলন ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষের আন্দোলন, নতুন করে আন্দোলনকে সফল করে তবে আমরা রাজপথ চাইব।